হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে হাতের কাজ শেষ করছি। সবাই তো জানেন সকালে ঘুম থেকে উঠে কী করতে হয়। বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি এখন। আজকে অনেক একটা বিজি ডে আমার জন্য। খুবই বিজি থাকবো আজকে। তাড়াতাড়ি বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, সেজন্য হাতের কাজগুলো আগেই সেরে নিতে হবে। আর আজকে ওদেরকে বাহিরের খাবার খাওয়াবো না, বাসায় নাস্তা বানিয়েছি, বাসায় খেয়ে তারপর ওরা যাবে। এখন থেকে ওদেরকে স্কুল ভ্যানে দিয়ে দিয়েছি, ওরা স্কুলের ভ্যান দিয়ে স্কুলে যাবে, তো ওরা ভ্যানের জন্য ওয়েট করতেছে। আমি আগে ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়ে নিয়েছি ওদের জন্য। আর শালিনের জন্য নিয়েছি কোকো ক্রাঞ্চ। দেখি ও খায় কি না। ও তো একদমই খেতে চায় না, গতকালকেও না খেয়ে স্কুলে গিয়েছে। আজকে ওর জন্য বানিয়ে নিয়েছি কোকো ক্রাঞ্চ আর মিল্ক নিয়েছি, দেখি খায় কি না। চেষ্টা করতে হবে ওকে খাওয়ানোর জন্য। ও কিন্তু কয়েকদিন ধরে যাচ্ছে স্কুলে একদম না খেয়ে যাচ্ছে। তো ওদেরকে এখন নাস্তাটা খাইয়ে আমি ওদেরকে স্কুল ভ্যানে উঠিয়ে দিয়ে আসবো। ওদেরকে স্কুলে ভ্যানে দেওয়ার কারণ হলো অনেক কষ্ট। ওর আব্বুর সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে অনেক কষ্ট হয়, যেহেতু ভোরবেলা সকাল 6টা বাজে উঠতে হয়, অনেক দূর স্কুলটা, তাই ভাবলাম স্কুলের ভ্যানে দিলে অনেক সুবিধা হয়। তো এখন শালিনকে আমি নাস্তাটা খাওয়াচ্ছি, আর মীরা আর সালমান তো নাস্তাটা খেয়ে নিয়েছে, ওরা ওয়েট করতেছে এখন শালিনের জন্য। ও খেলে তারপর ওদেরকে স্কুলের ভ্যানে উঠিয়ে দিয়ে আসবো। ওই তো 1 চামচ খেয়েছে, আর খাবে না বলতেছে। এখনই বলতেছে যে আমার বমি বমি লাগতেছে। সকাল সকাল ও একদমই খেতে চায় না, তো জোর করে একটু একটু খাইয়ে দেই, আর খাবে না বলছে। তো এখন ওর আমি ব্যাগটা রেডি করে দিব। টিফিন দিয়েছি ওকে স্কুলে। স্কুলে অবশ্য টিফিন দিলে ও খেয়ে নেয়। ওদের স্কুলের ভ্যান চলে এসেছে, আমি ওদেরকে স্কুলের ভ্যানে উঠিয়ে দিতে যাচ্ছি। এখনও কিন্তু আমাদের এখানে অনেক অন্ধকার। এখন আমাদের এখানে সময় হচ্ছে 6টা 50 বাজে। 6টা 50-এ ওদের ভ্যান আসবে এখন থেকে প্রতিদিনই। আর ওদেরকে স্কুলে ভ্যানে উঠিয়ে দিয়ে এখন যাব পার্কে হাঁটার জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, খুবই সুন্দর, মানে ভালো লাগতেছে। সকালবেলা সকাল সকাল হাঁটতে খুবই ভালো লাগে, আর সকালবেলা হাঁটলে তো শরীর মন সব কিছুই ফুরফুরা থাকে। আপনারা সবাই চেষ্টা করবেন সকালে না হোক বিকেলে, যে কোনো সময় 40 মিনিট হাঁটার জন্য। আমি প্রতিদিনই শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি 40 মিনিট নিজের জন্য টাইম দিই, যেমন হাঁটতে যাই, নিজের শরীরের যত্ন নেই। সেটাও কিন্তু আমাদের নেওয়া উচিত সবারই, সবার জন্যই। কিন্তু নিজের শরীরটা হচ্ছে আগে আগে হচ্ছে, যেমন মানে কিভাবে বলবো, যেন আমার শরীর ঠিক আছে আমার দুনিয়া ঠিক আছে, আমি ঠিক আছি আমার সব ঠিক আছে। আমার শরীরের দিকে আমার খেয়াল রাখতে হবে। আমার শরীর যদি ভালো না থাকে তাহলে আমি ফ্যামিলিকে সময় দিব কিভাবে। এই তো আমি পার্ক থেকে হেঁটে চলে এসেছি, এখন যাচ্ছি বাসায়। আমি পার্কে হাঁটার পর এখান দিয়ে যাওয়ার সময় দেখছি গাছের মধ্যে খুবই সুন্দর একটা পাখি রাখতেছে। এই কোকিল পাখিগুলো সব সময় আমাদের এখানে ডাকে, তাই একটু দেখাচ্ছি আপনাদের। এই তো গাছে বসে বসে আছে, পাখিটা ডাকতেছে কিন্তু খুবই সুন্দর পাখি ডাকে এখানে আমাদের এরিয়াতে। সকাল দুপুর বিকাল রাতেও কিন্তু পাখি ডাকে, বিভিন্ন ধরনের পাখি আছে এখানে, খুবই ভালো লাগে। তাই তো আমি হেঁটে তারপর চলে এলাম বাসায়। বাসায় এসে দেখি আমার গাছের কিছু ভেন্ডি মানে একটু বড় বড় হয়ে গিয়েছে। ভেন্ডিগুলো কিন্তু একটু বড় হলে তারপর শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তাই ভাবলাম 4-5টা যাই ধরেছে, নুডলস স্যুপ করে খাওয়া যাবে অন্তত। আর আমার মেয়ে আজকে কয়েকদিন আমাকে বলতেছে যে আম্মু সবসময় আমরা গাছের আমড়াগুলো দিয়ে শুধু জুস করে খেলে, আমার জন্য তো এইভাবে মানে কেটে রাখলে না। ও কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে খুবই পছন্দ করে, খুবই মানে কি বলবো, অনেক পছন্দ করে ও। কিন্তু আমি সময়ের জন্য কাটতে পারি না। এই মানে আমড়াগুলো এত ছোটো, জলপের মতো, কাটতে অনেক কষ্ট লাগে। তারপরে কি করব, মেয়ে যখন খেতে চেয়েছে তাই ভাবলাম আজকে কিছু আমড়া ছিঁড়ে রেখে দিই ওর জন্য। অনেক দিন ধরে ভাবতেছি ছিঁড়বো, ছিঁড়ে তারপর এগুলো আবার ছুলতে হবে, ছুলে তারপর ফ্রিজে রেখে দেবো। এগুলো ছুলতে কিন্তু অনেক কষ্ট। তো এখন আমি কিছু আমড়া ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে তারপর এখন আমার খুবই ভালো লাগে যে প্রতিদিনই আমার কাছে একটা একটা করে পেঁপে পাকতেছে। আর ডেলি কিন্তু আমাদের সকালবেলা নাস্তাটা খুবই ভালো হচ্ছে। সকাল সকাল কিন্তু খালি পেটে পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, অনেক ভালো একটা ফল। পেঁপের মধ্যে পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটি ফল আমি বলবো। তরকারি খাওয়া যায়, তারপর এমনি তো
পাকা পেঁপেও খাওয়া যায়। তো আমার গাছের পেঁপে এখন প্রতিদিনই একটা করে পাকতেছে। তো প্রতিদিনই আমি একটা করে ছিঁড়তে পারতেছি, খুবই ভালো লাগে। গতকালকেও একটা ছিঁড়েছি, আজকে একটা ছিঁড়তেছি। তো এই তো এখন আমি পেঁপেটাকে ছিঁড়ে নেব। গাছে পেঁপে পেকেছে, ছিঁড়তেও কিন্তু অনেক লাগতেছে, মানে গাছে থাকতেছে পেঁপেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, ছিঁড়তে মন চাচ্ছে না, তাও ছিঁড়ে নিচ্ছি। এই পেঁপেটা কিন্তু আজকেই খেয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু ভিতরে একদম বেশি পেকে যাবে। বেশি পেকে গেলে কিন্তু পেঁপে খেতে ভালো লাগে না। তো আমি সবজিগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি, রেখে তারপর এখন গাছে পানি দিয়ে দেবো। আজকে কয়েকদিন গাছে পানি দেওয়া হয় না, তাই ভাবলাম একটু গাছের দিকে একটু নজর দেই। সকাল সকাল সবুজ গাছ, তারপর পানি দেওয়া, সবজি বাগানে একটু কাজ করা খুবই ভালো লাগে, মনও ভালো থাকে। যেহেতু বাচ্চারা বাসায় নেই, ওরা আব্বু অফিসে চলে যাবে, আমি তো বাসায় একাই থাকবো। আর আমি বাসায় একা থেকে কি করব, আপনাদের জন্য ভিডিও শ্যুট করব আর ভিডিও এডিট করব কিভাবে, সেগুলো তো করতে হবে, অনেক সময় চলে যাবে। তো এখন আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। গাছে পানি দিয়ে আজকে আমার তেমন বেশি রান্না বাড়া নেই, আজকে ওর আব্বুই রান্না করবে। তো ওর আব্বু কী রান্না করে সেই রান্নাটা আমি জাস্ট দেখাবো আপনাদেরকে, কিভাবে কী রান্না করে সেটা দেখাবো না। তো ওর আব্বু আজকে কচু দিয়ে, মানে কচু দিয়ে তারপর চিংড়ি মাছ রান্না করবে, তো সেটাই আমি দেখাবো। ওর আব্বু বলতেছে আমি কীভাবে রান্না করি সেটা শ্যুট করবো তুমি, আমি বলছি না আচ্ছা ঠিক আছে শ্যুট করবো না, তুমি রান্নাটা করো, তারপর আমি দেখবো যে কীরকম হয়েছে বা একটু দেখাবো আমার ভিউয়ার্সদের, ওরাও তো দেখতে চায় যে আমি কি করি সারাদিন বাসায়, ওরা ওয়েট করে সব সময় আমার ভিডিও দেখার জন্য। আর আজকে গতকালকে এক আপু আমাকে কমেন্ট করেছে, ওনার বেবি নাম হচ্ছে ভবি। ওই বেবিটা নাকি অনেক অসুস্থ, মানে কথা বলতে পারে না, 11 বছর গেল। গতকালকে ওর বার্থডে ছিল। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ওর আম্মু আমাকে বলেছিল বলার জন্য, তাই বলে দিলাম। এই তো এখন আমার গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন একটু শ্যুট করতেছি আমার আশেপাশের গাছগুলো। এই তো সবজি বাগানের কাজ শেষ, এখন চলে আসছি বাসার ভিতরে। বাইরে থেকে হেঁটে এসে কিন্তু এখনও বাসায় আসা হয় না, বাইরের টুকিটাকি কাজগুলো শেষ করলাম, করে এখন দরজা জানলাগুলো খুলে দিচ্ছি। খুলে তারপর দেখি কি নাস্তা করি। আজকে নাস্তা করব ওটস। আমি কিভাবে সবসময় নাস্তাটা, মানে ওটসটা কিভাবে বানাই সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা অরেঞ্জ, আর নিয়েছি একটা ম্যাঙ্গো, আর এখানে ওটস। ম্যাঙ্গো আর অরেঞ্জ দিয়ে ওটস বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে খেতে, মানে মিষ্টি আর টক মিষ্টি একসাথে মিক্স করে খেলে কিন্তু এমনিতেও ভালো লাগে। আর সকালের নাস্তাটা যেহেতু একটু টক খেলে ভালো হয়, তাও একটু টক মিষ্টি মিক্স করে দিলাম। আমার অনেক পছন্দ যে ম্যাঙ্গো দিয়ে ওটস খেতে খুবই মজা লাগে। তো আমি এখন বানিয়ে নেব ওর আব্বুর জন্য আর আমার জন্য। তো এই তো এখন আমার অরেঞ্জটা কাটা হয়ে গিয়েছে, অরেঞ্জটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর ম্যাঙ্গোটাকেও ঠিক সেমভাবেই কেটে নেব, ছোট ছোট টুকরা করে কেটে নেব। আর আমি গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানিটা হয়ে গেলে তারপর আমি ওটসটাকে বানিয়ে নেব। আর অনেকে দেখি ওটস মানে চুলায় একটু ফুটিয়ে নেয়, মানে একটু রান্না করে তারপর নেয়, কিন্তু ওরকম করতে হয় না। আমি ফিল্টারে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানিটা হয়ে গেলে তারপর আমি জাস্ট চামচ দিয়ে নাড়িয়ে নেব। চামচ দিয়ে নাড়িয়ে 2 মিনিটের মতো রেখে দিলে কিন্তু একদম ফুলি সিদ্ধ হয়ে যায়, তাই যেমন চুলায় বসিয়ে তারপর সিদ্ধ করতে হয় না। তা আমার কাছে এভাবে করলে ইজি লাগে, তাই আমি এভাবেই করি সব সময়। আমি কিন্তু চুলায় বসিয়ে তারপর করি না। আর ওটস আমার কোনো বাচ্চারাই খেতে পছন্দ করে না, শুধু আমার মেয়ে খেতে পছন্দ করে। আর শালীন তো সবসময় নরম খাবার দেখলে ও একদম কেমন যেন হয়ে যায়, মানে বমি চলে আসে ওর খাবার দেখলে। তারপর যে কোনো নরম খাবারই, খিচুড়ি, পাতলা খিচুড়ি পছন্দ করে না, ওটস বা যে কোনো জিনিসই নরম খাবার হয় কখনোই খায় না। তো
তাই তো এখন আমার ম্যাঙ্গোটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে কেটে ছোট ছোট টুকরা করে এটাকে 2 ভাগ করে নিয়েছি, যেহেতু 2 জন খাবো সেজন্যে। এখন আমি ওটস দিয়ে দিব। ওটস আনার পর আর আমার মানে বয়মটাই খোলা হয়নি আর। আগে যেগুলো ছিল ওগুলো শেষ হয়েছে, আর এখন আজকে খুললাম এটা কিন্তু আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে। তো এখন আমি 4 টেবিল স্পুন করে দিয়ে দিব। 4 টেবিল স্পুন করে দিলে একজন পরিমাণে একদম ঠিক আছে। 4 চামচ করে খেলেই, আর 3 চামচ দিলে একটু কম হয়ে যায়, 5 চামচ দিলে আবার একটু বেশি হয়ে যেতে পারে, সেজন্য 4 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন আমি ফুল ক্রিম মিল্ক দিয়ে দিব 1 টেবিল স্পুন করে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে ফুল ক্রিম মিল্কটা একটু বাড়িয়ে দিলে খেতে মজা হয়। যেহেতু মিষ্টির পরিমাণটা বেশি সেজন্য একটু কমিয়ে দিচ্ছি। ম্যাঙ্গোটা কিন্তু অনেক মিষ্টি, সেজন্য আমি মিল্ক কমিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন ফুটানো পানি দিয়ে দিব। ফুটানো পানি দিয়ে একটু নেড়ে তারপর 1 মিনিট বা 2 মিনিটের মতো রেখে দেব। তখন কিন্তু খুব সুন্দরভাবে ওটসটা সিদ্ধ হয়ে যায়। এই তো এখন আমার ওটস একদমই রেডি। এখন আমরা খেয়ে নিচ্ছি বসে, আর বসে বসে টিভি দেখবো। সাথে আমি চা বানিয়ে নিয়েছি, আজকে দুধ চা করেছি। সবসময় তো রং চা খাই, মাঝে মাঝে একটু অন্যরকম খেতে হয়। আসলে চাটা বেঁচে গিয়েছিল সকালবেলা, যখন বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছিলাম, ওরা চা খেয়ে গিয়েছে, তখন চাটা রয়ে গিয়েছিল। তো ভাবলাম ফেলে দিয়ে লাভ কি, আমরা খেয়ে নেই। তো এখন নাস্তা খেয়ে নিচ্ছি আর বসে বসে টিভি দেখতেছি বাংলা টিভিতে। আজকে তো শুক্রবারে কোনো অনুষ্ঠান নেই এনটিভিতে, শুধু গান হবে, ছুটির দিনের গান। খুবই সুন্দর গানগুলো হয়, আমি প্রতি ফ্রাইডেতে বসে বসে দেখি। আর আজকে যেহেতু নামাজের দিন, আমি রুমের কাজগুলো শেষ করব। ওর আব্বু এখন নাস্তা খেয়ে তারপর রান্নাটা শেষ করে ও চলে যাবে অফিসে, ওখান থেকে আবার নামাজ পড়তে যাবে। নামাজ পড়ে তারপর আসবে বিকেলের দিকে। তাই তো আমাদের এখন সময় হচ্ছে 9টা বাজে। 9টা বাজে কিন্তু আমার রুমের কাজগুলো টুকিটাকি শেষ হয়ে গিয়েছে, আর নাস্তাটাও করে নিলাম। এখন বসে টিভি দেখছি, তারপর হাতের টুকিটাকি কাজগুলো স্টার্ট করবো আর কি। তো আজকে কি কাজ করতেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি অনেক কাপড় ধুয়েছি। গতকাল রাত্রে থেকে ধোয়া স্টার্ট করেছি, কারণ এই সপ্তাহে আমার কাপড় ধোয়া হয় নাই। প্রতি সপ্তাহে আমি 2-1 দিনের মতো কাপড় ধুই, হয়তো বৃহস্পতিবার পরে বা শুক্রবারই বেশি পরে, কারণ শনিবার রবিবার বাচ্চাদের স্কুলটা বন্ধ থাকে। তখন এই দিনে শুক্রবার দিনে কিন্তু আমি কাপড়গুলো বেশি করে ধুয়ে নেই। তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে 3 জনের কাপড় চোপড়, সাথে ওর আব্বুর কাপড় চোপড়, শুধু আমার কাপড় চোপড় নেই এখানে। আমারটা আলাদাভাবে আমি ঢিলি ধোয়ার চেষ্টা করি, এভাবে জমিয়ে রাখি না, যেহেতু বাচ্চা ওরা একটু জমিয়ে রাখে। তো ওদের কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিব। শুকিয়ে দেখি আর কি কাজ করতেছি, সেই কাজগুলো শেষ করে নেব। আসলে অনেক কাপড় হয়েছে আজকে। কাপড়গুলো এখানে তো মানে এই জায়গায় শুকোতে দিলে এগুলো শুকোবে না, আমাকে এগুলো রোদে দিতে হবে। আমি একটু আমার যে কলা গাছের পাশে আমি একটু সুতোর মতো টানিয়েছিলাম, মানে গ্রামের মতো করে, ওখানে মাঝে মধ্যে আমি কাপড় শুকাই, ওখানে আমি কাপড়গুলো এখন দিয়ে দিব। তো আমার সবগুলো কাপড় এখন মেলা হয়ে গিয়েছে। আমি এখানে কিছু দিয়েছি, আর যেগুলো ছিল ওগুলো আমি সেই আমার কলা গাছের কাছে দিয়ে এসেছি। এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি কিচেনে, যে সকালবেলা যে বাচ্চারা নাস্তা খেয়ে গিয়েছিল আর আমরাও নাস্তা খেয়েছি, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আমি লেবুর পানি খেয়েছিলাম গরম, হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে, তারপর 1 গ্লাস লেবুর পানি খেয়ে নিয়েছি। প্রতিদিনই 1-2 গ্লাস করে খাই, মাঝে মাঝে একটু বেশি খাই, কম খাই যখন মানে যেরকম বানাইতে পারি ওরকমই। তো আজকে 1 গ্লাস খেয়ে নিয়েছি। এখন আমি গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। আর প্লেট বাটি আমি তেমন বেশি জমাই না, অল্প অল্প করে ধুয়ে নিই। তো আমি যেগুলো হয়েছে এগুলো এখন ধুয়ে নেব। আমি প্রথমে সাবান মেখে তারপর বেসিনের উপর রেখে দিয়েছিলাম। এখন আমি এক এক করে প্লেট বাটিগুলো ধুয়ে নেব।
আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি। আর ওর আব্বু কী রান্না করেছে সেটা একটু দেখাচ্ছি। ওর আব্বু আজকে রান্না করেছে কচু দিয়ে, তারপর হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে, সাথে কিন্তু শুকনো মরিচও দিয়েছে। কেমন টেস্টটা হয়েছে খেলে কিন্তু বুঝতে পারবো, মনে হয় তো কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। আর গতকালকের আমার কিছু চিকেন কারি ছিল, সেটা দিয়ে আজকে খাওয়াটা হয়ে যাবে। আর একটা সবজি দিয়ে ডিম ভাজবো, বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন গরম গরম ভেজে দেবে, ওদের জন্য খুব ভালো হবে। ওরা চিকেন দিয়ে ডিম ফ্রাইটা দিয়ে খেয়ে নেবে। আর কচুর তরকারি হলে তো আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে। দেখে মনে হয় বোঝাই যাচ্ছে যে অনেক টেস্ট হয়েছে কচুর তরকারিটা। তাই তো আমি এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, কিচেনটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। সাবান দিয়ে ধুয়েছি আজকে কিচেনটাকে, তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক কাজ করেছি। আর এদিকে আমার লিভিং রুমটাও গোছানো হয়ে গিয়েছে। এখন আমি একটু বাইরে যাব, যেই সবজিগুলো রেখে এসেছিলাম সেগুলো কিন্তু তখন নিয়ে আসিনি। আর ওর আব্বু এখন চলে গিয়েছে অফিসে, বাইরে একদম ফাঁকা। আমি বাইরের সাইডটাকে এখন একটু পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে এই সবজিগুলো নিয়ে যাচ্ছি বাসায়, নিয়ে এগুলোকে রেখে দেব। আর আমড়াগুলোকে কাটবো, কেটে তারপর ফ্রিজে রেখে দেব, কারণ আমার মেয়ের খুবই পছন্দ, এই আমড়াগুলো খেতে খুব পছন্দ করে লবণ মরিচ দিয়ে। ও বাংলাদেশ থেকে আসার সময় লবণ মরিচ নিয়ে আসছে, যে আমি লবণ মরিচ দিয়ে আমড়াগুলো খাবো। তো ভাবলাম যাক আজকে কেটে দেব, আজকে ভালোভাবে কেটে তারপর ধুয়ে আমি একটা বক্সে করে তারপর ফ্রিজে রেখে দেবো। আসলে খেতে কিন্তু এভাবে ভালোই লাগে। আর এদেশে বাজারে বা শপিংয়ে কিন্তু আমড়াগুলো ছোলাই কিনতে পাওয়া যায় প্যাকেটের, যেহেতু আমাদের গাছের তো আমরা খেয়ে নিচ্ছি আর কি, খুব মজা হয় এভাবে খেলে। ওরা বউ মাঝে মাঝে কিনে নিয়ে আসে ছোলা, কাঁঠাল বা আমড়া, ছুলে অনেক ফ্রুটসই ওরা বিক্রি করে, যখন যাই টাটকা টাটকা করে নিয়ে আসি। তাই তো এখন বাসায় চলে আসলাম, এসে এখন আমড়াগুলোকে একটু ধুয়ে নেব ভালোভাবে। তো আমড়াগুলো একটু ফ্রেশই দেখা যাচ্ছে, কোনো পোকা দেখা যাচ্ছে না। যখন গাছের মধ্যে দেখি একটু পোকা পোকা দেখা যাচ্ছে তখন কিন্তু আমড়াগুলো আমি লবণ দিয়ে ধুয়ে নেই। আর আমার এই গাছের আমড়া কিন্তু সব আমরা জুস করেই খেয়েছি। আর এখন যেগুলো আছে সেগুলো আমি কেটে কেটে আমার মেয়ের জন্য রেখেছি কয়েকটা, ওকে আমি কেটে কেটে দিব খাওয়ার জন্য। সেই জন্য আর ওর আব্বু চেয়েছিল জুস করার জন্য, আমি দেইনি, যে না এগুলো আর জুস করতে হবে না। তো এই তো এখন আমি আমড়াগুলো ছুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমড়াগুলো ছুলতে অনেক কষ্ট হয়, আমরা অনেক ছোট, এভাবে কাটতে গেলে অনেক সময় হাতের সমস্যা হয়। তারপর আমি দেখতেছি যে কিভাবে করা যায় এটা। আমি একটা, ওর আব্বু আমাকে এটা দেখিয়ে দিয়েছে যে ছোট আমরা যখন কাটবে তখন কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে ধরে তারপর এটা টেনে টেনে করবে, তা না হলে কিন্তু হাতে সমস্যা হবে বা হাতটাও কেটে যেতে পারে। অনেক সময় হাত কেটে যায় এভাবে, যেহেতু আমড়াটা ছোট হাতে নেওয়া যাচ্ছে না। তো ঠিক এরকম করেই আমি আমড়াগুলোকে কেটে নেব। তো এই তো আমার আমড়াটা ছোলা হয়ে গিয়েছে, এরকমভাবেই আমি সবগুলো আমড়াকে ছুলে নেব। ছুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দেব। আর আমড়াগুলো কাটতেছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি, আমার খুবই ভালো লাগতেছে। আর আমার চ্যানেলে তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি 22K সাবস্ক্রাইব হয়ে গিয়েছে অলরেডি। 22K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা সবাই। আমার তো মানে এত খুশি লাগতেছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর গতকালকে আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর আমার এত ভালো ভালো কমেন্টস আসছে, মানে কি বলবো, ভাইয়ারা আপুরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, এত সুন্দর করে কমেন্ট করতেছো। অনেক ছোট ছোট বেবিরাও কমেন্ট করে, খুব ভালো লাগে যে আন্টি তোমার ভিডিও দেখতেছি, আমার আম্মু সারাক্ষণ শুধু তোমার ভিডিও দেখে। তখন কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো। আসলে আমরা কেউ কাউকে চিনি না, জানি না, শুনি না, অথচ কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা একে অপরের এত আপন হয়ে গিয়েছি, বুঝতেই পারতেছি না। কিছু কিছু কমেন্ট তো আসে সব সময়, আমি সেই কমেন্টগুলো পড়তে পড়তে এখন আমার একদম মানে কাছের লোক মনে হয়ে গিয়েছে। একটা কমেন্ট তো সব প্রতিদিনই একটা আপু আমাকে কমেন্ট করে, সে নামটা আমার এখন মুখস্থই হয়ে গিয়েছে। এটা হচ্ছে অভিশপ্ত জীবন মনে হয় নামটা, সঠিক বলতে পারছি কি না সেটাও জানি না। কিন্তু সেই আপুটা আমাকে খুবই সুন্দর কমেন্ট করে, সেই আপুটা নাকি একা থাকে, আমার তো খুবই খারাপ লাগে। ওনার নাকি ফ্যামিলি নাই। আপু তোমার ফ্যামিলি নাই, ফ্যামিলি হয়ে যাবে আপু, তুমি কোনো টেনশন করো না, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আর তোমার কমেন্টসের কি উত্তর আমি দেই, মানে সবসময় দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে যদি না দিতে পারি মনে কষ্ট নিও না। এরকম আমাকে অনেকেই কমেন্ট করে, যাদের কমেন্টের আনসার আমি সবগুলো কিন্তু দিতে পারি না, যতটুকু সম্ভব আমি দেই, কিন্তু কেউ মন খারাপ করবে না, আমার যতটুকু সম্ভব আমি পারি ততটুকুই দেই।
তো এই তো আমার আমড়াগুলো ছোলা হয়ে গিয়েছে, এখন আমি বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আর কথাও বেশি বাড়াবো না। তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার খুবই ভালো লাগে, প্রতিদিনই আমি আপলোড দিই। আর অনেক আপুরা বলে যে 2টা করে ভিডিও বানাও তুমি এখন, আগে তোমার ভিডিওগুলো ভালো লাগতো না, আর এখন দেখতে দেখতে তুমি এত আপন হয়ে গিয়েছো যে তোমার ভিডিও না দেখলে ভালোই লাগে না। তখন আমি কি বলবো, আমার এত ভালো লাগে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, অনেক অনেক ভালোবাসা আর দোয়া নিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।